50 দিনের চ্যালেঞ্জের 10 দিন আজকে কমপ্লিট হয়ে গেল। হাই, হেয়ার্স হোয়াট আই ইট ইন আ ডে সিরিজ। দুপুরে বানিয়েছিলাম জিরে ফোড়ন দিয়ে সিম্পল নিরামিষ লাউ। আমার না লাউ খেতে খুবই ভালো লাগে, গরমকালে খাওয়াটা তো অনেক ভালো, কিন্তু আমি অল সিজনেও যদি আমাকে লাউ দেয় আমি লাউ খেয়ে যাবো। এনিওয়ে, তার সাথে বানিয়েছিলাম আমি ডিমের ঝোল পটল দিয়ে, আর লাউ আর ডিমের ঝোল দিয়ে ভাত খেলাম। আর একটু আগের দিনের ফ্রাইড রাইস ছিল, সেটাও খেয়ে নিয়েছিলাম। তারপর কিছু এডিটিং এর কাজ মিটিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়লাম ক্লাস করানোর জন্য। তবে জানো তো, এখন না চারিদিকে এত গান বাজছে না, সন্ধ্যেবেলা হলেই আমার শুধু মনে হয় দুর্গাপুজো চলে এসেছে। আর ঠিক দুর্গাপুজোর ভাইবটাই ফিল হয় আমার এখন। ক্লাসিকই ক্লাস করানোর পরে আমি কিছু পাগলামি করি, দেখে নাও। তাড়াতাড়ি যেতে হবে, আগে যাবো আগে যাবো। ও মাই গড, পানি, জলের জন্য আটকে গেছি। অনেক শীতই হচ্ছে না। আরে জলের জন্য আটকে গেছি আমি। ওবের আমি একসাথে 7 তলা থেকে নিচে নামার জন্য ও লিফট ইউজ করেছে আর আমি সিঁড়ি ইউজ করেছি। দেখলাম কে যেতে, কিন্তু আমার জুতোটা এতটা স্লিপারি ছিল যার জন্য আমি জিততে পারলাম না। ওখান থেকে বেরিয়ে আমি গেছিলাম ভিকারামে। আমার অনেক দিন ধরে না প্রচন্ড ক্রেভিং হচ্ছিল দই বড়া অর্ডার করতে গিয়ে ধোকলা অর্ডার করে ফেলেছিলাম ওর সাথে, কজ আমার ধোকলা খেতে খুবই ভালো লাগে। ওভি আবার এরকম নিরামিষ খাবার খেতে পছন্দ করে না, ওর আবার একটু মাছ মাংস ডিম এইসব না হলে চলে না, কিন্তু আমার নিরামিষ এই চটপটা জিনিসগুলো খেতে খুবই ভালো লাগে। তো সর্বপ্রথমে আমি ধোকলাটা খেলাম। ধোকলাটা খেতে আমার অ্যাভারেজ লাগলো, কারণ ধোকলার টেস্টটা না পাল্টে গেছে। আগে অনেক সুন্দর খেতে লাগতো ভিকারামের, বাট এখন আর ভালো লাগে না। আমি যে বুঝলাম এই ভিকারাম হালদিরামিরা না নামেই চলে এখন, কারণ এদের এখন ফুডের মানে খাবারের টেস্ট আগের মতো আর নেই। আর দামটাও অনেকটা বেড়ে গেছে আগের থেকে। মাত্র এই দুটো জিনিস কিনেছিলাম, ওখানে আমার 83 টাকা চলে গেছিল। জাস্ট ইমাজিন, 83 টাকায় আমি এই দুটো জিনিস খেয়েছি। আমার মনে হলো একটু এক্সপেন্সিভ ছিল। আর দাম অনুযায়ী ধোকলার সাইজটাও অনেকটাই ছোট ছিল। ইডলির মতো করেছিল ঠিকই, কিন্তু অনেকটাই ছোট সাইজ ছিল। আগে যেরকম স্কোয়ার শেপটা থাকতো ওটাই বেটার ছিল আমার যা মনে হয়। তারপরে আমি খেলাম এই দই বড়াটা, যেটা খেতে আমার অ্যাভারেজ লেগেছে, কারণ এটার টেস্টও বিগড়ে গেছে। আর এমনিতেও আমার এখানে দই বড়াটা না অতটা খেতে ভালো লাগে না, দই বড়ার যে বড়াটা সেটা না একদম চ্যাপটা দেয়, তার মধ্যে নানা রকমের স্পাইসেস অ্যাড করা থাকে, যেটা মুখে বললে বিরক্তিকর লাগে। ইভিনিং এ বাড়িতে চলে আসলাম। ডিনারে তেমন কিছু রান্না করিনি, সাদা ভাত করেছিলাম শুধু, আর তার সাথে ভেন্ডি সিদ্ধ আর ওবেলার তরকারি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।